দুটো প্লেয়ার রয়েছেন তাদের দলে এই মুহূর্তে। রেড হক তাদের পজিশন ভালো, টপ ওয়ানের পজিশন খুবই নড়বড়ে। আরসি তারা চেষ্টা করছেন এই জায়গাটিতে টিজিদেরকে তুলে নিতে, ড্যামেজ জুড়ছেন, ট্রবল যাচ্ছে, রেক্সকে ডাউন করা হবে। নশিয়াস প্লেস ইউনিক লেজেন্ডসের প্লেয়ারদেরকে নিচ্ছেন। এই মুহূর্তে ফাইটটি যেটি হচ্ছে টিজি ভার্সেস আরসি, যেহেতু এই জন্য চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন। একটা গ্রেনেড ড্যামেজ খাবে, খুব ভালো কিছু গ্রেনেড ছিল লিকুর। একটা ইনিশিয়াল ফেজ তৈরি করেছেন ফাইট এঙ্গেজমেন্টের জন্য। শর্ট রেঞ্জে প্লেয়াররা ঢুকে পড়বেন, হোম একদম অফে থাকবেন, চার্জ করছেন, দুটো প্লেয়ারকে একসাথে ডুয়াল ব্রেক করতেছে, এই জায়গাতে এসকেপ করতে চায়। এই মুহূর্তে টিজিদেরকে ছাড় দেওয়া হবে না। রেড ক্লিফ তারা খুবই বদ্ধপরিকর, প্লেয়ারগুলো নেমে গিয়েছেন, চেস করার চেষ্টা, একটি প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে, আরো একটি প্লেয়ার গন। এন্ড #7 এ যাত্রা শেষ করবেন, নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা এই ম্যাচেতেও অধরা রয়ে গেল। চুরমার করে দিয়েছে না গোটের সেই স্বপ্নকে। এবং অন্যদিকে #6 নকশাস প্লেস তারাও হবে এলিমিনেট। ধীরে ধীরে চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যাচ্ছে রেড ক্লিফ, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর এই যে 5টি দল এখনো পর্যন্ত জীবিত, বিলি টপ ওয়ান থেকে একটা প্লেয়ার এখনো পর্যন্ত অ্যালাইভ। কিন্তু এইবার রেড হক্সের নজর রেড ক্লিফের উপরে, আক্রমণ করতে চায়, ফাহিমকে নক করলো বিরাস। ইনস্ট্যান্টলি রিভাইভটা আসার কারণে এবার আরো একবার সেফ সিনারিওতে থাকবে। বাট সার্কেলটা অনেক বড় প্রেসারের কারণ হতে পারে। ব্যাকবোন আর এইচকে ফ্লিকারকে শুরুতেই তুলে নিতে চেয়েছিল, বাট সেইটা কার্যকর হয়নি। ড্যামেজ দিলেও নকটা বের করা সম্ভব হয়ে ওঠেনি। মাহফুজ কোথায় বসে রয়েছে উনি, এবং ওনাকে দেখতেই পাচ্ছে না। এন্ড এই মুহূর্তে রেড ক্লিপের প্লেয়াররা না দেখে বেরিয়ে গিয়েছে। মাহফুজ রেড ক্লিপের প্লেয়ারদের জন্য একটা বড় বিপদের কারণ হতে পারে, কারণ উনি যদি পেছন থেকে গিয়ে আক্রমণ করে বিপদ হবে। বাট না, #5 এ টপ ওয়ান দে আর এলিমিনেটেড। লাস্ট 4টি টিম, কারা হবে চ্যাম্পিয়ন? ইউনিক লেজেন্ড এন্ড ব্যাংকস, তাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে এই চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করাওয়ালা দুটো টিমকে এলিমিনেট করে বইয়া নিয়ে আরো একটি নতুন ম্যাচের সূচনা করার। But it's quite tough right now. RHK already on a mission. RC তারাও বদ্ধপরিকর এই মুহূর্তে এই পয়েন্ট টেবিলটাকে লক করার জন্য। ট্যাঙ্ককে উদ্দেশ্য করে বেশ ভালো ড্যামেজ উড়ে যাচ্ছেন RHK এইখানটাতে। যদি RHK বুয়া মিসও করে, RC তো চাইবে এখান থেকে সিকিউর করতে বুয়াটা। এই সিনারিও শুধু ডিফারেন্ট হতে পারে যদি RHK বনাম RC আমরা দেখি, সেক্ষেত্রে হয়তো বা ফ্যাং একটা চান্স নিতে পারে বুয়াটি কেড়ে নেওয়ার। লেটস সি, তিনটে টিম, ফুল রোস্টার প্লেয়ার, রেড হক, রেড ক্লিফ এন্ড ব্যাং একসাথে রয়েছে। তিনটি দল সার্কেল কিন্তু মুভ করবে। আরসিদের ফেভারে রয়েছে সার্কেল এবং আরএসকে রয়েছে কাছাকাছি। দুটো দলের একটি তো প্লেয়ার এই জায়গাটাতে করবেন সিকিউর বুয়া। এই মুহূর্তে আরসিদেরকে করা হচ্ছে টার্গেট। বেশ কিছু র্যাপটার ফ্রিডম থ্রো করা হয়েছে। আরএসকে যাবে সামনের দিকে, নিজাদের গ্রেনেড যাবে, ড্যামেজ খাবে কিছুটা। রেডকে ডাউন করবে প্লেয়ার এবং কনফার্ম করবেন এই জায়গাটি থেকে আরো একটি প্লেয়ার হোমকে টার্গেট করবে। পয়েন্ট ব্ল্যাক রাজে ড্যামেজ দিবেন, ভালো ডট ছিল বাট হাউ লং अगेन শট প্লেয়ার ডাউন করবে প্লেয়ার এবং উইথ গুড শট ব্যাক টু ব্যাক কিছু চার্জেস স্নাইপার থেকে চেষ্টা করছেন ফাহিম, বাট লিকু তারা পাচ্ছেন না। সামনে থেকে যেভাবে এগিয়ে আসছেন আরএচকে, সাথে ফ্লিকারের কিন্তু স্নাইপিং ফ্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ। ফ্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটে। আরসি থেকে সাইডকে করা হয়েছে কনফার্ম, লিকুকে টার্গেট করা হচ্ছে। দুটো টিম একসাথে চার্জ করছে। ফ্লিকার এই মুহূর্তে লিকুকে তুলে নেবেন এন্ড শাট ডাউন চ্যাম্পিয়ন হওয়ার আশা। 3 against 4 ফ্যাং এখানে কি আরএসকে দমাতে পারবে? তিনটে প্লেয়ার, 20টি এলিমিনেশন, আরএসকে ডমিনেশন মোড অন করেছেন। এমনি সামনে দিকে যাবেন, আয়ান রয়েছে, রাকিব রয়েছে, দূর থেকে অ্যাজেকের বেশ ভালো স্নাইপিং, একটা র্যাপটার রিদম বুকসকে থামানো গেলে এই জায়গাতে সাপোর্ট অন হয়ে যেতে পারে। নিজাম রয়েছে, রাকিব রয়েছে, এন্ট্রি রয়েছে, পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাওয়াটাই কাল হলো। একটি প্লেয়ার ডাউন অ্যাজেক, এন্ট্রি শটে কুত্তু, এন্ট্রিকে ডাউন করবেন, আয়ানকে ডাউন করবেন। লাস্ট শট এন্ড দ্যাটস দ্য প্লে অফ মোমেন্ট সিকিউরড বাই রেড হক। রেড হক্স বাংলাদেশের চ্যাম্পিয়ন। বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম, কেন
জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। সেখানে ফ্যান্সদের সাথে সুযোগ ছিল এই প্লেয়ারগুলোকে ডেকে আরো একটি ম্যাচ শুরু করার।